চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। আমরা বাড়িতে সারাদিন কি কি করি আজকে তোমাদেরকে দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ কি করে? বিছনা গোছায়। তাই এখন আমি বিছনাটা গুছিয়ে নেবো। চলো। তোমরা কারা কারা করো বাড়িতে কাজ কমেন্টে জানাও। আমিও করি, দেখো কি কি করি। তো এখন দিবার কি নিতে এসছে? এটা রক্ত নিতে এসছে। মজা লাগছে না, খারাপও লাগছে। কিছু বলতে চাও? না, কিছু বলতে চাই না। আসলে আমার টাইফয়েড হয়েছিল, তো তার জন্য কিছু রিপোর্ট করানো হয়। আর তো চলো এখন বাইরে যাই, আর বাইরে গিয়ে দেখি মা বলতে কি করছে। আর দুষ্টু কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখি ওরা কি করছে। এই হচ্ছে আমাদের বাড়ির দোকান, এদিকে বৌদি বসেছে দোকানে, আর দুষ্টু কি করছে দেখো। দুজনেই হচ্ছে বেচা কেনা করছে। হ্যাঁ, বৌদি কুমড়ো কাটতে পারবে? দেখো একটা মেয়ে চাইলে কি না করতে পারে। এই উপরে হাত দাও। না না, পারে পারে, ওই দেখো এক্সপার্ট। অ্যাকচুয়ালি দোকানে আগে হচ্ছে দাদা বসতো, তারপরে দাদা যখন কাজে যায় তারপরে আমি বসতাম, তারপরে মা, না না মা আগেও বসতো, এরপর দুষ্টু বসবে দোকানে। অবশ্যই এটা বাড়ির দোকান, যে একজন সামলালে। আজকে মালটাল নেই, তোমরা দেখতে পাচ্ছ, কারণ হাটবারের দিন তো। যাও কত কেটে ফেলবো না, একটা মেয়ে চাইলে সব করতে পারে। আর এটা আমাদের পার্লারে পুজো টুজো দেওয়া হয়। আমাদের ঘরে সিংহাসনটা ছিল ভেঙে, আমি এসে দেখি সিংহাসন ভেঙে গেছে। 2000 সালে যখন বন্যা হয়েছিল, তোমাদের এখানে বন্যা? হ্যাঁ, বন্যা হয়েছিল তো, তখনই মানে ভেঙে পড়েছিল। তারপরে আমি এসে পার্লারে বসেছি, ঘরে সেরকম জায়গা নেই, ওর জন্য পার্লারেই আপাতত আছে। ওপরে ঘর হলে পরে সিংহাসন একদম 2 তলার উপরে চলে যাবে। হ্যাঁ একদম একদম। তো পাখিদের এখন সকালবেলা খাবার দিচ্ছি, কারণ বড়দিই দেয়। আজকে আমি উঠেছি তাই দিচ্ছি দুজন মিলে। আর এখানে দেখবা 1 মিনিট পর কত পাখি, এই শালিক পাখি সব চলে আসবে এখানে। আর ওতে করে জল দেওয়া হয়েছে, আর এতে করে হচ্ছে ভুজিয়া। ঘুঘু পাখিও আসে বৌদি, আমাদের এখানে কিন্তু টিয়া পাখিও আসে। এই জিনিসটা তোমরা হয়তো, হ্যাঁ আমাদের পেঁপে খায়। শহর এলাকায় কিন্তু এটা দেখা যায় না। তোমরা কারা কারা পাখিদের খাবার দাও অবশ্যই কমেন্টে জানিও। এই দাও দুজন চলে এসেছে অলরেডি, এখনই ওখান থেকে উড়ে এখানে চলে আসবে। তোমরা একটু দেখো, ওখান থেকে এত খাবার দিচ্ছে একদম পুরো শেষ পর্যন্ত। খাবার দিই, অনেক পাখি আছে, অনেক। এখন ধরা পড়বে কিনা ক্যামেরা, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ আজকের মেঘলা ওয়েদারটা কিন্তু মারাত্মক না বুঝতে বল। এই গরমের থেকে এই ওয়েদারের মতো ওয়েদার হয় না। তো তোমরাই দেখো, সবেমাত্র খাবার দিলে আমার কত পাখি চলে এসেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। দেখতে পাচ্ছ কত পাখি। এই টাইমে মাঝে মাঝেই ঝড় হয়, বাতাস হয়, আর পাতা পড়তেই থাকে। পাতা এখন পড়বে, নতুন নতুন পাতা গজাবে। এইটা হচ্ছে আমাদের বাগানে কি যে পাতা পড়ে, বসন্তকাল, তাই না? বসন্তকালে পাতা পড়ে। বসন্ত এসে গেছে, বৃষ্টি বলো। ওরে বাবা, কারা এরা? এইখানে 2 দিন পর আরো জঙ্গল হয়ে যায়। বদ্দি ঝাড় দেয় বলে তাও একটু দেখার মতো। তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, বলো তো এটা কি গাছ আর এটা কি গাছ? এটা বলে দাও, এটা কি গাছ? বলতে পারলে না? এটা হচ্ছে ঘ্যাটকল। না না, এইটা মানুষ চিনতে পারবে, এটা হচ্ছে ঘ্যাটকল। চিনতে পারবে না, এটা হচ্ছে কি ধনেপাতা। এইটা বলো কি গাছ? এটা হচ্ছে ধনেপাতা গাছ, তুমি ভাবতে পারছো? আর এটা ঘ্যাটকল গাছ। তো দুষ্ট একদিন আমাকে বলছে কি, বড্ডি ওখানে সমু পোকা হচ্ছে। সমু পোকা? সমু পোকা তো বলে, সমু পোকা। সমু পোকাটা মানে এই দেখো, এটা কি? তারপরে এসে দেখে কি এই জিনিসটা তোমরা দেখতে পাচ্ছো? দুষ্টটা এটা কি বলে? সমু পোকা। ওটাকে বলে শুয়ো পোকা, বলছে সমু পোকা। আমি তো সমু পোকাই বলি। আরে আমি আর বুঝতে পারছি না, আমি কলপারে এসে দেখি শুয়ো পোকা। বলছে কোথায় সমু পোকা? বলছে সমু পোকা, শুয়ো পোকাকে বলছে সমু পোকা। তোমরা দেখতে পাচ্ছো? এই দেখো এখানে একটা ছোট্ট করে ঝুলছে। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব বাজারে। মা নাকি দোকানে বসেছে এখন। মা নাকি দোকানে বসেছে। এই মাই
বসে। হ্যাঁ হ্যাঁ, শুধু একটু শরীরটা খারাপ বলে বলতে একটু আগে আগে বসে এই আর কি, নাহলে সারাদিন মাই বসে। আর আমাদের বাড়িতে এমনি বেশিরভাগই মাংস খাওয়া হয়, আজকে শুধু মাছ নিয়ে আসতে যাচ্ছি, কত মাস পর তার নেই খুব, তাই তো। না না, আবার বাজারে গিয়ে আমাদের বেশিরভাগই বাড়ির সামনেই সব লোক টোক আসে, ওখান থেকে নেওয়া হয়। আজকে বাজারে গিয়ে নিতে যাবো। তো এখন আমরা কাতলা মাছ নিচ্ছি। আর এই দেখো মাছ, এই কাকা দোকান থেকে মাছ নেওয়া হচ্ছে। ডিম খাবো। হ্যাঁ, ডিম নেই। ডিম নেই? এমনি মোটা আছে, তুই ডিম কেন খাবে? তো এই দেখো মাছ ধুচ্ছে বদ্দি, আর এখানে দেখো ডিম রয়েছে। মাছের পিস গুলো ঠিক এত বড় বড় মোটা, এই দেখো, ওই দেখো পিস গুলো দেখো এইটা তো কি মোটা। আর ওখানে তেল গুলো তো নিয়ে এসছি আমরা, এরকম তেল খাবো ভাতের সাথে মাখিয়ে। ও কি একেবারে। বই, তোমার ভালো লাগে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে খেলে? আমি তেল দিয়ে এক থালা ভাত খাই, তারপরে তেল না, তেল হবে হালকা, ভিতরে পেঁয়াজ দিয়ে ভাজা হবে, ও সাথে ডিম ডিম থাকবে, লঙ্কা থাকবে। আহা হেভি না? হ্যাঁ। দুষ্টু তো জিভে এখন এরকম আমি ইলিশ মাছের, দুষ্টু জিভে এখন জল চলে এসছে আমি বৌদি। ইলিশ মাছ মানে ভাজাটা খুব ভালো খাই, আর তেল ইলিশ মাছের। তো দেখো দিবা কি করছে, পেঁয়াজ কাটছে। কি ভূতের মুখে রাম রাম। না অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমি চাই না যে তোমাদের চোখে জল আসুক বিনা কারণে। তোমার চোখে আসবে তাই তো? আমরা তো সবসময় কাঁদি, এর জন্য আজকে একটু কান্নাটা বন্ধ আছে, তাই না? পিটানি খাবে? বদ এখন বাঁধব দিচ্ছে, বসে পিটানি খাবে। করো করো, কাজ করা ভালো। আমাকে এতক্ষণ ধরে কাজ করালো, এত কটা পেঁয়াজ কাটিয়েছে, আর এ কাজের ফাঁকে কি করে দেখো, এই কার্টুনে মুভি দেখছে। এই হচ্ছে এর কাজ, ঠিক আছে? খেয়ে দিয়ে কাজ নেই। খিদে পেয়েছে তোমার? আর এদিকে পেটি ভাজা হচ্ছে। বাবা কি করছো তুমি? এই খিদে পেয়েছে আর মাছ ভাজা ভাত খাচ্ছি, আমার তো খুব ভালো লাগে খেতে। দুষ্টু আমি বললাম তুমিও খাও, বলছে না ওই পেঁয়াজ ভাজা আর তেল যে পেটিতে হবে ওইটাতেও খাবে, এই জিনিসটাতে দুষ্টু খাবে, ঠিক আছে? আর এদিকে দেখো দাদা ভিডিও কলে কথা বলছে, চোখে চোখে কথা হচ্ছে দুজনের, মুখে তো আর কিছু বলতে পারছে না, আমরা আছি বলে। আমার দাদাও চলে আসবে কয়েকদিন পর, তোমরা দেখতে পারে ভিডিওতে, ঠিক আছে? হ্যাঁ। এই আমাদের পাগলি এখন ঘুম থেকে উঠে গেছে, তো গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। তো তোমরা কেমন আছো জিজ্ঞাসা করো। তোমরা কেমন আছো? আর এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাগলি টাক হয়েছে। তোমার টাক করে কেমন লাগছে শোনা? ভালো লাগছে। ভালো লাগছে? মানে অ্যাকচুয়ালি জোর করে করে দেওয়া হয়েছে টাক, কারণ গরমকাল তো, তাই তো? প্রচন্ড ঘামে, ওই জন্য এটা করে দেওয়া হয়েছে। ঠান্ডায় কম ছিল না, এত ঠান্ডা লেগে গেছিল। আচ্ছা তুমি একটা গান শুনে দাও তো সবাইকে। আচ্ছা ঠিক আছে। তাক তো আহা, বলো তো কাকিয়া কি করছে এখন? বলো। তোমার মিঠাই মলে দাই খালি দিল খাতে আছে এই গান দেখবো ঘুরিয়া। এই গান মুখস্থ করলো কি করে ও? হ্যাঁ, এই গান তো আমারও মুখস্থ নেই। আমার সোনা পাখি না, আমার দিদি। তাও আমি জানতাম না, উঠে করে একদিন গাইছে ওরকম। পাখিটা আর এখন দুষ্টু খাচ্ছে। কি দেখাচ্ছ তুমি? এই দেখো সেই পেঁয়াজ দিয়ে সেই তেলের পেটিতে আর মাছ ভাজাতে। ও এই দিয়ে এক থালা কিন্তু ভাত এমনি খাওয়া হয়ে যায়, জানো তো? তো প্রত্যেকদিন স্কুল থেকে ছোট ছোট বেবিরা আমাকে হচ্ছে কি চিঠি দিয়ে যায়, বাচ্চা মেয়েরা একদম। আগের দিন তো একজন আমাকে আবার খাবার দিয়ে যায়। এবার কোন সময় দেখতে পারি কে দিচ্ছে, কোথায় দেখতে পারি না। একদিন দেখতে পারি কে দিয়েছে, আমি আবার ওকে নিয়ে এগুলো আমি দেখাই না, কিন্তু না দেখি আর পারলাম না। আমার খুবই ভালো লাগে এইসব জিনিস। তো বললাম চল তুই কি খাবি চল। প্রথম একজন দোকানে নিয়ে আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। এই যে চিঠিটা সেটা হচ্ছে কালকে দিয়েছে, ঠিক আছে? না কালকে 3-4 দিন আগে। বলছে হাই দুষ্টু দিদি কেমন আছো, এখানে বানানটা ভুল লিখেছে, তবু কোনো অসুবিধা নেই, নিশ্চয়ই ভালো আছো। তোমার ভিডিও এবং রিলস আমার ভালো লাগে, তোমার সাথে দেখা করার খুব শখ ছিল, আজকে পূরণ হলো। জানি না এটা কে কার সাথে দেখা হয়েছিল, নিশ্চয়ই এই উপহার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ দিদি তোমাকে দেখার জন্য। আমার নাম পাখি লাইফ দিদি। আর আজকে আমরা বাইরে কাজবাজ করছিলাম, তারপরে একটু ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি স্কুটির উপরে বাইরে এই চিঠিটা আর এই গোলাপটা দিয়ে গেছে।
আর আগে যে এটা খাবারের সাথে দিয়ে গেছে, খাবারের সাথে দিয়ে গেছে। আর এটাতে বলছে একদিন একটা কুরকুরে দিয়েছে, একদিন একটা দিয়েছে। হাই দিদি, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে। আমি তোমার সাথে ভিডিও বানাতে চাই, তো বলো তোমার সাথে কবে ভিডিও বানাতে যাব। আমার নাম, এই নামটা তো ঠিক উচ্চারণ করা যাচ্ছে না, মানে উচ্চারণ না, বানানটা কি লেগেছে বুঝতে পারছি না। PUCHUUN, পুচুন, পুচুন মিত্র। পুচুন মিত্রা। ও দিদি বলো কবে যাবো, এটা আমার ফোন নাম্বার। তো ফোন নাম্বারও দিয়েছে, ফোনটা আমি দেখাচ্ছি না, একটু ফোন করো, লাভ ইউ। আর বলছে আমি কিন্তু ভালো ছবি আঁকতে পারি না, এটা থেকে কিন্তু হাসবে না, মানে এটা কি দুষ্টু দারুণ ছবি ছবি এঁকেছে? এঁকে দিয়েছে মুখটা। এটা কি দুষ্টু ছবি এঁকেছে? হ্যাঁ। তো, যেই দিয়েছো না কেন অনেক থ্যাংক ইউ, অনেক কিছু। ঠিক আছে, তোমার চিঠি দাও, এটাই সব থেকে বড় একটা ভালো জিনিস। কিন্তু কেউ খাবার টাবার নিয়ে এসো না। হ্যাঁ, আর যদিও নিয়ে এসো ওটা দেখা করে যেও, অন্তত তুমি কিছু দিলে আমারও তো কিছু চাই, আমিও মন থেকে তোমাদের কিছু খাওয়াই দাওয়াই, মানে এটা করে করি, ঠিক আছে? তো অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তো এখন এরা শশা খাচ্ছে। আমাদের দুপুরবেলায় খাবার যেটা ধরনের ফল টল খাওয়া, ঠিক আছে? যখন আমরা ফল টল খাবো। তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো ঘুরতে। এ খাইনি, ডায়েট করছে নাকি। তো এখন হাঁটতে যাবে। এখন দুষ্টু হাঁটতে যাবে, মানে হাঁটতে না, অ্যাকচুয়ালি আমরা এখন ঘুরতে যাচ্ছি। প্রতিদিনই জিমে যাবো পরে, প্রতিদিনই আমরা ঘুরতে যাই, আজকেও সেই মতো ঘুরতে বেরোচ্ছি, দেখা যাচ্ছে কোথায় যাওয়া যায়। তো এখন ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে আসলাম, এটা হচ্ছে আমাদের পায়রাডাঙ্গার গঙ্গা। আর এখানে কার সাথে দেখা হলো আজকে? দাদা এখানেই তো আছে। এই যে দেখা হয়ে গেছে। অনেক দিন আমার শালা হবে তো? শালা শালা তো? তাহলে কি হবে? শালা তো ছোটদের বলে, তাহলে বড়দের কি হবে? দাদা আমার দাদাই হবে। জানি না আমি ঠিক। হ্যাঁ, দাদা ভাই দাদা ভাই, আমার দাদা ভাই, ঠিক আছে। এই কুকুরটা দেখো কিভাবে ক্যাচ নেয়, ঠিক আছে? ওই দেখো মানে এরা পারবে না, এরা তো মুখে হাত থেকে খায় আমার। এই দেখো। আরে আবার ওই দেখো, ভাবো তাহলে। টেকনিক আর কত সুন্দর ওয়েদার দেখো, সামনে গঙ্গা, হাওয়া বইছে। সামনে গঙ্গা আর এখানে চায়ের দোকান, আর এই যে চা, ও মজাই আলাদা। আর তোমরা, আমার সঙ্গীরা হচ্ছে কি বিস্কুট খাচ্ছে আমার সাথে। আর দুষ্টুকে পাহারা দিচ্ছে। তোমরা কমেন্ট করে জানাও গঙ্গার পাড়ে এসে কার কার বসতে ভালো লাগে, তাই তো? এখানে চলে এসে এত সুন্দর, দেখো সবাই এখানে বসে রয়েছে। তো এই হচ্ছে সেই পায়রাডাঙ্গার মন্দিরটা, এই হচ্ছে শিব মন্দির। ভোলানাথ হ্যাঁ? বসে আছে, ওই যে ভোলানাথ। আর এই হচ্ছে সেই ভোলানাথ বসে আছে, যেখানে সবাই এখানে আসে, যার কৃপার জন্য আজ আমরা বেঁচে আছি, তাই তো? এটা গণেশ, টেপু। তো কতটা ভালো লাগে? হর হর মহাদেব। তো সবে বাড়ি আসলাম, আর এখানে বড়দি আর মা কফি খাচ্ছে, আর উনি ভাত খেয়েছে, সেটা দেখাচ্ছে না, কোথায় বসে ভাত খেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।